একটা পাত্রে বেশ খানিকটা পানি গরম করলাম, তার ভিতরে দিয়ে দিলাম লবণ। লবণটা গলে যাওয়ার সাথে সাথে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিলাম। মিনিট খানেকের মতো জাল দিয়ে একটা পাত্রে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপরে পানিটা ঝারিয়ে নেবেন, হালকা হালকা চাপ দিয়ে 2 হাতের তালুতে পানিটা ঝরিয়ে নিতে হবে, মানে চিপড়ায় নিতে হবে এই শাকটাকে। এই হচ্ছে তেনজাং। তেনজাং আমি এইখান থেকে 1 চামচ নিছি, আর সামান্য আর একটুখানি নিলাম। ছামখিরম তিলের তেল এইখান থেকে আমি 1 চামচ, বড় করে 2 চামচ নিলাম। এখন এটাকে মাখাইতে হবে। পালং শাক সেদ্ধ করে রাখা, হালকা করে এখন মাখাই নিতে হবে। এই তেনজাং আর মাত্র তিলের তেল দিয়ে আপনি পালং শাক একটা সাইড ডিশ করতে পারতেছেন কোরিয়ান স্টাইলের। মাখানো হয়ে গেলে উপর থেকে আরেকটুখানি তিলের তেল দিয়ে দিচ্ছি। ঘরে সাদা তিল থাকলে অবশ্যই সাদা তিল একটু দিয়ে দিন। আমার ঘরে সাদা তিল শেষ হয়ে গেছে, একটু ছড়াই দিলে পরে দেখতে সুন্দর লাগে। এই হচ্ছে পালং শাক মুছিম কোরিয়ান স্টাইলে। কত তাড়াতাড়ি হয়ে গেল।